সুন্দরবন মানেই শুধু বাঘ দেখা নয়। তোমরা যারা শুধুমাত্র বাঘ দেখার আশা নিয়ে সুন্দরবন আসছো, আমি বলবো ভুল করছো। সুন্দরবন হলো প্রকৃতির অকৃত্রিম হাতছানি। গভীর জঙ্গলের মধ্যে দিয়ে ঘন্টার পর ঘন্টা বোটের মধ্যে ঘন ম্যানগ্রোভ অরণ্যকে কাছ থেকে উপভোগ করার নামই হলো সুন্দরবন। আমার মতে যারা আসল প্রকৃতিপ্রেমিক তারা কখনোই শুধুমাত্র বাঘ দেখার আশা নিয়ে সুন্দরবন আসে না, তারা আসে প্রকৃতিকে কাছ থেকে উপভোগ করার জন্য। আমরা এখন আমাদের আজকের লাস্ট ডেস্টিনেশন পঞ্চমুখানি হয়ে পাখিরালয়ে ফেরত যাব। নদীতে এখন ভাটা চলছে। জল এতটাই কমে গেছে যে বোটের একজন স্টাফ কন্টিনিউ বাঁশ দিয়ে জলের গভীরতা মাপছে। জঙ্গলের এই পাড়গুলো দেখছো? আসার সময় এগুলোই সব জলে ভর্তি ছিল, আর এখন কতটা বালির চর পড়ে গেছে। মিলনস্থল মেন নদীটা এইদিকে রয়েছে মাতলা। মাতলার ডান দিকে রয়েছে হেড়োভাঙা বলে একটা নদী, আর একটা রয়েছে বিদ্যা, একটা গোমতি, একটা বড় গাজীখালি। মোট 5টা নদীর মিলনস্থল এই জায়গাটা। এখান থেকে বে অফ বেঙ্গল মোটামুটি প্রায় 50 থেকে 55 কিলোমিটার গেলেই বে অফ বেঙ্গল পড়বে। তো এটা মোহনার একটা পার্ট বলা হয়, এটাকে পঞ্চমুখানি বলা হয়। 5টা নদীর মিলনস্থল এই জায়গাটা। এখন এখানে জল কতটা আছে দেখার জন্য এই বাঁশ দিয়ে মাপা হচ্ছে জল কতটা গভীর। বাঁশ ডুবিয়েছে, মানে জলে যতটা লেয়ার থাকবে তত ফুট জল আছে এখানে। আজকের ইভিনিং স্ন্যাক্স আমাদের হোটেলে না, বোটেই দিয়ে দেওয়া হয়েছে চিকেন পকোড়া আর সস। আর এখন কফি রেডি হচ্ছে, কফি দেওয়া হবে একটু পরে। সূর্যাস্তের এই পড়ন্ত বিকালে সোনালি রঙের ছটায় প্রকৃতির এই মায়াবী রূপে সুন্দরবন যে এতটা সুন্দর হতে পারে তা আগে কল্পনাতেও ভাবতে পারিনি। এর আগে বহুবার অনেক সূর্যাস্ত দেখেছি পাহাড়ের চূড়ায় বসে, কিন্তু আজ যে দৃশ্যের সাক্ষী থাকলাম এর টানে বারবার সুন্দরবনে আসতে বাধ্য হব।